শহরের কোলাহল, যানজট আর ধোঁয়া এসব থেকে যদি একটু শান্তি চান তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বিশ্বাস করুন, শহরের একদম কাছেই গ্রামীণ পরিবেশে এমন একটা সুন্দর ক্যাফে সত্যি অকল্পনীয়। বিকেলবেলা বন্ধুদের সাথে আরাম করে আড্ডা দেওয়ার জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর হতে পারে না। নামটা হচ্ছে বন্ধু মহল ক্যাফে। আজকে আমরা আমাদের বড় ভাই আর ছোট ভাইদের নিয়ে চলে গিয়েছিলাম বন্ধু মহল ক্যাফেতে। রাস্তার পাশেই ভাসমান এই ক্যাফেটা অনেক সুন্দরভাবে সাজানো। এদের ডেকোরেশনগুলো সত্যি মনোমুগ্ধ করে দেয়। ক্যাফেতে ঢুকেই আমরা একটা টেবিলে বসে পড়লাম আর শুরু হলো জমজমাট আড্ডা। আসলে এত সুন্দর একটা জায়গা, ছবি না তুলে কি থাকা যায়? আমাদের বড় ভাইরা তো ছবি তোলার জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন। আর সত্যি বলতে এদের লাইটিং, বসার ব্যবস্থা সবকিছু দারুণ। এরপর আমরা গেলাম খাবার অর্ডার করতে। প্রথমে প্ল্যান ছিল শুধু পিৎজা অর্ডার দিব, কিন্তু ক্যাফের ভাইটি আমাদের বললেন, আপনারা আমাদের স্পেশাল মুড়ি ভর্তাটা একবার অবশ্যই ট্রাই করুন। তার কথায় রাজি হয়ে গেলাম। আমরা মুড়ি ভর্তা আর পিৎজা অর্ডার দিলাম। মুড়ি ভর্তার দাম ছিল 50 টাকা আর পিৎজা 150 টাকা ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে এলো আমাদের মুড়ি ভর্তা। স্বাদের কথা যদি বলি, মোটামুটি ভালোই ছিল। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তারা মুড়ি ভর্তায় ছোট ছোট চিকেনের পিস দিয়েছিল। এটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। মুড়ি ভর্তা শেষ না হতেই আমাদের টেবিলে চলে এলো গরম গরম পিৎজা। সবাই মিলে মজা করে পিৎজা খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখন বাইরে এলাম তখন প্রায় সন্ধ্যা। আর সন্ধ্যার পর এই ক্যাফেটির আসল সৌন্দর্য ফুটে ওঠে। অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। রাতের বেলা এই ক্যাফেটা দেখতেও আরো বেশি সুন্দর লাগে। চারিদিকে এত সুন্দর আর শান্ত পরিবেশ, মনটা ভরে যায়। সব মিলিয়ে বন্ধুমহল ক্যাফে আড্ডা আর সুস্বাদু খাবার দুটোই উপভোগ করার জন্য চমৎকার একটি জায়গা। আপনিও যদি টাঙ্গাইলের আশেপাশে থাকেন তবে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। ঠিকানাটা হলো কাজীপুর, টাঙ্গাইল। টাঙ্গাইল শহরের শান্তিগঞ্জ মোড় থেকে অল্প একটু দূরত্বে গেলেই পেয়ে যাবেন এই সুন্দর ক্যাফেটি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার অফিসিয়াল ফেসবুক পেজ ইমনিস হেয়ার ফলো করার অনুরোধ রইল। সেখানে আমি নিয়মিত নতুন নতুন কন্টেন্ট আপলোড করব। পাশে থাকার জন্য ধন্যবাদ।